দেখেন আমি কথা বললেও তাহমিদ আমারে ডিস্টার্ব করে। তাহমিদের আব্বুর মতো হইতে চায়, এটা কি ঠিক বলেন? আপনারা কমেন্টে বলবেন তাহমিদ কি মায়ের মতো হইব না বাবার মতো হইব? আমি মা এত কষ্ট করে পালতেছি, নিজের মুখের খাবার কাইরে নিয়ে খাইয়া ফেলাই তাহমিদ। তারপরে দোয়া করি তাহমিদ ভালো থাক, সুস্থ থাক। আমি অনেক খুশি যে আমার বাচ্চা তিলে তিলে মানুষ হইতেছে। যে তাহমিদের জন্য আমি কত কষ্ট করছি। তাহমিদের যখন 9 মাস বয়স ছিল তখন তাহমিদের আব্বু চলে গেছে। আমি অনেক কষ্টে তাহমিদের বড় করছি। খালি কান্না করতাম যে আল্লাহ তুমি তার বড় করে দাও, আল্লাহ এই বাচ্চা তুমি বড় করে দাও। আমি কুলে নিতে পারতাম না, কুলে নেওয়ার অভ্যাস ছিল না আমার। আমি অনেক কষ্ট পাইছি। তাহমিদের নিয়ে আমি জব করছি। তো আমার অফিসে কোনো বাচ্চা রাখতো না, কিন্তু অফিসার এত ভালো ছিল যে আমার কষ্ট দেখে আমার বাচ্চার জন্য বুয়া রেখে দিছিল। আমার বাচ্চার জন্য বুয়া রেখে দিছিল। তো উনি আমাদের দেশি না, উনি ইন্ডিয়ার। তো আল্লাহ ওনারে তৌফিক দান করুক, আল্লাহ যেন ওনারে অনেক বড় রাখে, বড় মনের মানুষ উনি। কারণ ওই কোম্পানিতে বাচ্চা রাখার কোনো সিস্টেমই ছিল না, কিন্তু আমার কষ্ট দেখে সে আমার এই সিস্টেম করে দিছিল। আল্লাহ তারে ভালো রাখুক। সে যদিও ইন্ডিয়া, সে মুসলমান না, অন্য ধর্মের, তারপরও সে যে মন মানসিকতা দেখাইছে অনেক ভালো। স্টার্লিং ক্রিয়েশনের অফিসার, উনি অনেক ভালো ছিল। তো যাই হোক, কষ্ট কিন্তু চলে গেছে। এখন আর আমার কোনো কষ্ট নাই। এখন আমার তাহমিদের বয়স হয়েছে, 9-এ পড়ছে। তো আমার তাহমিদ এখন অনেক কিছু করতে পারে, যেটা আপনারা অবাক হয়ে যাবেন শুনলে। আমার তাহমিদ দুধ চা বানাইতে পারে, রং চা বানাইতে পারে। আমার তাহমিদ আমি অসুস্থ হইলে সে আমার সেবা যত্ন করে, আমার ওষুধ আইনা দেয় দোকান থেকে। আজ আর আমার কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই। আমার তাহমিদের জন্য আমার জীবন বিসর্জন দিয়ে দিচ্ছি। তারপর আল্লাহকে বললি যে আল্লাহ আমার তাহমিদরা আপনি ভালো রাখেন। তো তাহমিদ অনেকটা অসুস্থ, আল্লাহ যেন এটা মাফ করে। তাহমিদের শ্বাসকষ্ট, তাহমিদের গলায় টনসিল, নাকে পলিপাস, তাহমিদের অনেক কষ্ট। তাহমিদ মুখ দিয়ে শ্বাস নেয়। তো আমি অনেক দিন যাবতই হয়েছে আমি তাহমিদের গ্যাস ব্যবহার করতেছি না। তো আল্লাহ যদি আস্তে আস্তে ক্ষমা করে, আল্লাহরে বলি যে আল্লাহ আমার তাহমিদরা আপনি সুস্থ রাখেন। তো দুঃখ ঠিক আছে, মানুষ দুঃখের ভিতরে থাকে, বসবাস করে। তো আমরা খুব সহজে ভেঙে পড়ি। আসলে ওই ভাঙ্গাটা আমাদের ঠিক না, আমাদের শক্ত হওয়া লাগবে। দেখো তো কবুতর, দেখো তো উড়াল দিছে কে, বিড়াল আসে নাকি দেখো। তো আমাদের ধৈর্য রাখা উচিত, আল্লাহকে ডাকা উচিত, নামাজ কালাম পড়া উচিত। কারণ আমরা মুসলমান, আমরা নামাজ কালাম পড়লে, আল্লাহকে ডাকলে আল্লাহ আমার দিকে অবশ্যই আমাদের দিকে তাকাইব। তো নামাজ ছাড়া তো কথাই বলা যায় না। কারণ আল্লাহর কাছে চাইবো কি নিয়ে চাইবো, কোন মুখ নিয়ে চাইবো। এই জন্য আমাদের নামাজ কালাম বেশি বেশি করে পড়তে হইব, আর আল্লাহরে ডাকতে হইব। তখন আল্লাহ দিব, তাছাড়া আল্লাহ কিভাবে দিব? তারপরও আল্লাহ অনেক দয়া করে। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।